এক্সটেনশনের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের দুইটা ভিডিওতে আমরা বেসিক স্টাইলিং, ফোল্ডার স্ট্রাকচার, ব্রেইন সেট আপ কেমনে করে সব কিছু দেখছি। এই ভিডিওতে মজার একটা এক্সটেনশন বানাবো, ডার্ক মোড সুইচের। তো চলুন শুরু করা যাক। আপনার পরিবারে আপনাকে স্বাগতম। ফেসবুক পেজের লিঙ্ক নিচে দেওয়া আছে, কথা রান্না দুইটাই ওখানে হবে। চলেন শুরু করা যাক। রাইট, সো আমাদের এক্সটেনশনটা দেখতে এরকম দেখা যাচ্ছে, বেসিক হ্যালো ওয়ার্ল্ড। এইটাকে ডার্ক মোড সুইচের অ্যাপ্লিকেশন বানাবো। মানে কি, যদি আস্তে করে আমি youtube.com-এ গিয়ে এখান থেকে লাইট মোডে সুইচ করে নিই, লাইট থিম, তাহলে খেয়াল করবেন আমার ইউটিউব সাদা হয়ে গেছে। অনেক ওয়েবসাইট এরকম সাদা থাকে। তো আমার এখানে একটা এক্সটেনশন আছে, ডার্ক রিডার। যদি এটা আমি এনেবল করে দিই ইউটিউবের জন্য, তাহলে ইউটিউব কালো হয়ে যাবে। তাহলে হবে কি, ইনডাইরেক্টলি আমার চোখের উপকার হবে, চোখ ড্রাইনেস হবে না, এক কথাই পেইনফুল এক্সপেরিয়েন্স হবে না। এই সেম এক্সটেনশন আমরা বানাবো, বাট এত ফিচার, এটাতে তো বহুত ফিচার, এত ফিচার বাই সম্ভব না। জাস্ট ডার্ক মোড বেসিক যেটা দরকার আমরা সেটাই বানাবো, যাতে ধারণা হয় যে আচ্ছা ক্রোম এক্সটেনশন কাজ করে কেমনে আন্ডার দ্য হুড। ঠিক আছে, লেটস গো। বাট ভিডিওটা লম্বা হবে, সো দুইটা পার্টে বানাবো। আই গেস এতে ইজি হবে না, তো এক ভিডিও 20-25 মিনিট আপনারাই দেখতে চাইবেন না। কুল। এই হচ্ছে pop-up.js, pop-up html, content.js। এটার মানে কি, ক্রোম এক্সটেনশনের দুইটা স্পেশাল ফাইল আছে, background.js, content.js। আমরা pop-up জাভাস্ক্রিপ্টের এই ফাইলটা যাই লিখবো না কেন, সেটা কাজ করবে বা অ্যাপ্লাই হবে pop-up.html এ। মানে আমি এখানে ক্লিক করলে যাই আমার জাভাস্ক্রিপ্ট লিখবো, সব এই যে ডিজাইনটা দেখতেছেন হ্যালো ওয়ার্ল্ডের এই সাদা অংশটা, এটার ভিতরে অ্যাপ্লাইড হবে। বাট আমি তো সেটা চাচ্ছি না। আমি চাচ্ছি এই এক্সটেনশনটার মাধ্যমে পেজের সাথে ইন্টারাক্ট করতে। যেমন ডার্ক রিডার, আমি ক্লিক করছি, এখানে চেঞ্জ হয়ে গেছে পেজ। সো আমার এইখানের জাভাস্ক্রিপ্ট পেজের সাথে কথা বললো কিভাবে, সেটা পসিবল হয়েছে কারণ আমাদের কাছে content.js নামে একটা কনসেপ্ট আছে ক্রোম এক্সটেনশন ডেভেলপমেন্টে। কোনো ইন্টারাকশন পেজের সাথে যদি আমি করতে চাই, pop-up.js ডাইরেক্টলি করতে পারবে না, content.js এর মাধ্যমে করতে হবে। সো আমি জানাবো content.js কে, হেই কন্টেন্ট ভাই, আপনি অমুক এটা চেঞ্জ করে দেন। কন্টেন্ট ওকে, লেটস ডু ইট, করে দিবে। তো এই হচ্ছে content.js এর খেলা। ব্যাকগ্রাউন্ড.js নিয়ে পরে কোনো সময় কথা বলা যাবে, আপাতত ব্যাস এটুকুই। এই দুইটা ভিডিওর পরে সিরিজটা স্টপ রাখবো, ফিউচারে আবার আমি এটা রিজিউম করব বেসড অন এনাফ কমেন্টস। সো চলেন শুরু করা যাক আমাদের প্রস্তুতি। উই হ্যাভ pop-up.html, এখানে আমরা একটা বাটন নিয়ে আসবো, বাটন ডার্ক মোড। ঠিক আছে, কুল। এখানে একটা আইডি দিয়ে দিব কারণ এটা আমাদের পরে লাগবে। ডার্ক মোড সুইচ, ISWITCH, স্পেলিং ভুল হয়েছে না, মনে হয় না। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি ধরি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর আইডি দিয়ে কি দিছিলাম, ডার্ক মোড ITCH। ঠিক আছে না, অ্যাড ইভেন্ট লিসনার লেক। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, তার মানে জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশন আপনার স্ট্রং আছে। না থাকলে আগে ওইটা ক্লিয়ার করেন, দেন ইনশাল্লাহ আমরা আলোচনা করব অ্যাড ইভেন্ট লিসনার। এখন এইখান থেকে আমি একটা ফাংশন নিলাম, ব্যাস। তো এই হয়েছে আমার ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর ডার্ক মোড অ্যাড ইভেন্ট লিসনার। যখন এটাতে ক্লিক করবে, কোথায় ক্লিক করবে, যখন এই যে বাটনটা দেখতেছেন, এই বাটনে যখন কেউ ক্লিক করবে, তখন আমি কিছু একটা করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি, আমি একটা মেসেজ পাঠাইতে চাচ্ছি। কাকে? আমি মেসেজ পাঠাইতে চাচ্ছি content.js কে। সো দুইটা পার্ট 1, স্টেপ 1 send the message, step 2 receive the message, step 3 do something. ওকে কুল।
3টা স্টেপ, আমি 2টা বলছি। ওকে ফাইন। popup.js, ওকে কুল। এখন এখানে ক্রোম, 1 সেকেন্ড, মাল্টি মনিটর সেটআপ, ওকে কুল। ওকে, ক্রোম ট্যাবস সেন্ড মেসেজ, এই যে এইভাবে আমরা পাঠাবো, মেসেজ পাঠাবো, পাঠাবো content.js এর কাছে। কোন content.js এর কাছে? কারণ আমার এই content.js বা আমার এই এক্সটেনশনটা এখানে এখানে না, ডেফিনেটলি এখানেও লোড হবে, এখানেও লোড হবে, অলমোস্ট প্রতিটা ট্যাবেই তো লোড হবে। তবে কার কাছে পাঠাইতে চাচ্ছি, দ্যাটস আ কোয়েশ্চেন। সো আমি বলতে পারি তুমি একটা কাজ করো, এই মেসেজ পাঠানোর আগে আমি একটা কাজ করব, আমি বলবো যে শোনো, ক্রোম ডট ট্যাবস ডট কোয়েরি, আমি কয়টা কন্ডিশন দিয়ে দিতে পারি। যেমন আমরা বলতে পারি অ্যাক্টিভ ট্রু, আর কারেন্ট উইন্ডো ট্রু। কারেন্ট উইন্ডো মানে আমি যদি এখান থেকে যে নিউ উইন্ডো নেই, এই পার্টিকুলার উইন্ডো না, বা অন্যান্য যত উইন্ডো ওপেন আছে ওইগুলো আমার লাগবে না, আমার এই কারেন্টলি যে আমি উইন্ডোটাতে আছি এই উইন্ডোর যে অ্যাক্টিভ ট্যাব আছে ওইটা দাও আমারে। কুল, ঠিক আছে। এখন এই প্রসেসিংটা করতে, খুঁজে নিয়ে আসতে একটু সময় লাগবে এই ভাইজানের, তো তাকে আমি বলে দিব ওয়েট যদি দিতে চাই তাহলে ফাংশনটাকেও করতে হবে অ্যাসিঙ্ক। কুল, খুবই ভালো। এই যে রেসপন্সটা নিয়ে আসবে এটা তো কোথাও না কোথাও স্টোর করতে হবে, আমি নিলাম রেসপন্স বা ট্যাবস নামে, ট্যাবস ট্যাবস নামে। সো এই ট্যাবসটাতে আমি দেখি তো এবার লগ করে কি আসে আমার কাছে, কনসোল ডট লগ ট্যাবস। এটাকে একটু কমেন্ট করে দিই, তো দেখি আমরা এক্সটেনশনটাতে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, কনসোলে যাব। এইবার খেয়াল করব, এটা একটু সাইডে রাখি যাতে দেখা যায়, কারণ এই যে দেখেন কতগুলো লক চলে আসছে কিন্তু, তাই তো? এইখানে আমার ভিডিও রেকর্ড হচ্ছে তো নাকি? ওকে কুল। এই যে আমার কাছে ট্যাবস আসছে, এখান থেকে অ্যাক্টিভ ব্লা কত ডিটেলস আসছে। সো আমি এটাকে একটু একটা কাজ করি, এটা একটা অ্যারের ভিতর আসছে কিন্তু, খেয়াল করে দেখেন কই গেল, এইটা একটা অ্যারে। তো আমি বলতে পারি যে ট্যাবস 0, এভাবে বলতে পারি। আবার ইন্সপেক্ট কনসোল, এই যে ট্যাবস 0, ঠিক আছে কুল। ট্যাবস 0, এইবার আমি বলতে পারি যে সেন্ড মেসেজ ট্যাবস 0 ডট আইডি, কারণ প্রতিটা ট্যাবসের একটা আইডি আছে। এইবার আমি বলতে পারি অ্যাকশন, বা আমি যে ডেটাটা বা মেসেজ আমি পাঠাইতে যাচ্ছি ওটা আমি বলতে পারছি ডার্ক মোড ইনএবল, বা ডার্ক মোড কি বলবো, অন কইরা দাও। এক কথায় আমার যা মেসেজ পাঠানোর সেটা আমি পাঠাবো কার কাছে, content.js এর কাছে। তো content.js সেটা রিসিভ করবে সেকেন্ড ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। একটু যদি সামারি দেখেন কুইকলি, বাটন ক্লিকের মাধ্যমে আমি প্রথমে ক্রোমকে জিজ্ঞেস করছি আমাকে অ্যাক্টিভ যেই ট্যাব আছে ওইটা দাও কারেন্ট উইন্ডোর, সেটার আইডিতে ধরে আমি একটা মেসেজ পাঠিয়ে দিছি, সিম্পল। এখন সেটা রিসিভ করে পেজের সাথে যা যা করার আমরা সেটা করব। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ভিডিওতে, বাই।